রাজশাহীতে প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে স্তূপাকারে শুধু ইটগুলো পড়ে আছে। স্মৃতিচিহ্নের আর তেমন কিছুই নেই। এ নিয়ে ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। বাংলা চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব ঋত্বিক ঘটক জীবনের শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি সময় কাটিয়েছেন রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকায় তার এই পৈতৃক বাড়িতে। এই বাড়ির ৩৪% জমি ১৯৮৯ সালে সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়। এরপর জায়গাটির উত্তরে গড়ে তোলা হয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আধুনিক ভবন। এ ভবনের দক্ষিণ অংশে ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত পুরনো বাড়ির ঘরগুলো দাঁড়িয়েছিল। ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের ওপর দোষ চাপিয়ে হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান পুরনো স্থাপনাগুলো ভেঙে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। আমরা গত রাতে ইনফরমেশন পাইছি যে ঋত্বিক ঘটকের বাসাটা ভাঙা হয়েছে। তো আমরা আজকে আবার, কারণ রাতের বেলা পুরোটা বন্ধ ছিল, এটা দেখার সুযোগ হচ্ছিল না। আজকে সকালবেলা আমাদের কিছু মানুষ আসছেন, ওনারা এসে দেখছেন যে এটা আসলে অলরেডি ভেঙে ফেলছে। আমরা এখানকার প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলছি, ওনার স্টেটমেন্ট অনুযায়ী ৬ তারিখে এটা দুর্বৃত্তকারীরা ভেঙেছে এবং তারপর ওনারা হচ্ছে এডিসি শিক্ষার সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে এইটা আপনারা ক্লিন করে ফেলেন। আমাদের লাইভে আছে ওনার এখানকার অথরিটির একজন মানুষ, সে বলছে যে আমরা এটা ৩ দিন ধরে আমরা ভাঙতেছি। ভাঙা আর ক্লিন করা একই কথা না। আর এটা আমরা পূর্বেও দেখেছি, এটা নিয়ে নানান ধরনের ঝামেলা হয়েছে, তারা নানাবার এটা ভাঙার পায়তারা করেছে এবং আমাদের ধারণা এটা উনি এই সুযোগে ভাঙল। আমরা ওনার অফিসের এই কলেজের হচ্ছে ডিবিআর মেশিন, সিসিটিভি যে মেশিন, ওইটা আমরা ওনাদের থেকে কালেক্ট করেছি এবং ওনাদের ভাষ্যমতে এটার অনেকগুলো ক্যামেরা কাজ করে না। আমরা চেষ্টা করব ৬ তারিখের ফুটেজ দেখে শনাক্ত করার যে এটা আসলে কারা ভাঙছে। আর যদি ফুটেজ না থাকে তাহলে ওনাদের দায়ভার নিতে হবে। এটাকে সংরক্ষণ করা হবে, তো এটাকে ভাঙ্গার অনুমতি দেওয়া বা ভাঙ্গা এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। এবং আন্তর্জাতিক একটি একটা সম্পদ, যেখানে আন্তর্জাতিক একটি গুণধর একটি ব্যক্তি, সেই ব্যক্তির যে এটি স্মৃতি, সেই স্মৃতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি। এবং এই জায়গাটি এটা একটা হেরিটেজ, আমরা চাই না যে এটা নিয়ে বড় ধরনের কোনো কিছু ঘটুক, কিন্তু এটা ওনার অনুমতিতেই নাকি এটা ভাঙা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে ১৪ আগস্ট দুপুরে রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত দেওয়া কাগজপত্র নিয়ে বাড়িটিতে যান। এ সময় কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে হট্টগোল শুরু হয়। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বেরিয়ে সাংস্কৃতিক কর্মীরা জেলা প্রশাসকের কাছে যান। এদিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান দাবি করেন, ৬ আগস্ট কিছু ছাত্র এসে প্রথমে বাড়িটি ভাঙতে শুরু করে। পরিচয় জানতে চাইলে তারা জানান তারা শ্রমিক এবং কিছু ছেলে তাদের টাকা দিয়েছেন এটা ভেঙে ফেলার জন্য। জায়গাটি নিয়ে কলেজের পরিকল্পনা থাকলেও বাড়িটি নিজে ভাঙার অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ। তবে অধ্যক্ষের কথার প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মী আন্নাবা কবির প্রকৃতি। রক্ষম থাকে এবং একটা জানলার কাজ কি করে ভাঙেনি? আমার এটা প্রশ্ন, এটা ইয়ার কি না, এটা আমাদের ঐতিহ্য, এটা ভাঙার অধিকার কারণ নাই। যেখানে আমরা অথরিটি থেকে পারমিশন নেওয়া হচ্ছে এটা সুরক্ষা করার, তাহলে কিসের জন্য এটা ভাঙা হবে? এটার জবাব সবাইকে দিতে হবে। আমরা প্রত্যেক রাজশাহীবাসী এর জন্য দায়ী ভার। এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি যারাই ভাঙুক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাড়িটির যা অবশিষ্ট আছে তা সংরক্ষণ করা হবে।